হ্যালো বন্ধুরা, আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ। আজ আমরা এমন একটি উদ্ভিদের কথা বলবো যার নাম অমলতাস উদ্ভিদ। আজকের ভিডিওটি অমলতাস উদ্ভিদের উপর ভিত্তি করে। এতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি বাড়িতে অমলতাস গাছ লাগাতে পারেন এবং কিভাবে এটি থেকে আপনার বাগানের সৌন্দর্য অর্জন করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো চলুন ভিডিওটি শুরু করি অমলতাস গাছের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা নিয়ে। এই গাছের আদি নিবাস ভারত ও পাকিস্তান। এই উদ্ভিদটি দিল্লির রাজ্য উদ্ভিদ। এটি সাধারণত মাঝারি আকারের 1.0-2 মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। পাতাগুলি পর্যায়ক্রমে মসৃণ, ডিম্বাকৃতির, লোমশ, পালকযুক্ত। ফুল সাধারণত উজ্জ্বল হলুদ এবং গুচ্ছাকারে হয়। ফলের ডাল পাকলে প্রধানত সবুজ এবং পরিপক্ক হলে গাঢ় বাদামি। প্রাণবন্ত হলুদ ফুলের কারণে অমলতাস ফুলের নামকরণ করা হয়েছে কেরালার রাষ্ট্রীয় ফুল। এটি প্রকৃতিতে একটি পর্ণমোচী বা আধা পর্ণমোচী গাছ। প্রচুর ফুলের কারণে এটি গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে শোভাময় উদ্ভিদ হিসাবে ব্যাপকভাবে জন্মায়। উদ্ভিদ স্পেসিফিকেশন: সাধারণ নাম অমলতাস, গোল্ডেন শাওয়ার, কেরালা ফুল, ইন্ডিয়ান ল্যাবারনাম, দেশি আশাল। সর্বাধিক পৌঁছানোর যোগ্য উচ্চতা 2.040 ফুট। ফুলের রং সোনালী হলুদ। প্রস্ফুটিত সময় বসন্ত, দেরি বসন্ত, গ্রীষ্মের প্রথম দিকে। অসুবিধার মাত্রা বাড়ানো সহজ। অমলতাস প্ল্যান্ট কেয়ার: পাত্র নির্বাচন: সর্বদা গাছের আকার অনুযায়ী পাত্র নির্বাচন করুন, শুধু নিশ্চিত করুন যে পাত্রের নিচে নিষ্কাশনের জন্য পর্যাপ্ত গর্ত রয়েছে। সূর্যালোক: গাছটিকে সরাসরি উজ্জ্বল আলোতে রাখুন। গাছটি যখন ছোট হয় তখন বিকেলের ছায়া দিন। মাটি ভালো নিষ্কাশন এবং উর্বর, জৈব উপাদান সমৃদ্ধ হওয়া উচিত। মাটি 2.5 এবং 2.5, কোকোপিট 2.5, কম্পোস্ট 2.5, নিম পিঠা, হাড়ের করাত, ছত্রাকনাশক। জল: আর্দ্রতা পরীক্ষা করতে মাটিতে আপনার আঙুল সাদা ছোট লাঠি টিপুন। উপরের মাটি 1-2 ইঞ্চি স্পর্শে শুকিয়ে গেলে জল দিন। গ্রীষ্মকালে ভালো পানি এবং শীত ও বর্ষাকালে পানি কম। সার ব্যবহার: প্রধান ক্রমবর্ধমান মরশুমে মাসে একবার জৈব সার দিয়ে উদ্ভিদকে খাওয়ান। গাছের শিকড়ের ক্ষতি না করে উপরের মাটি আলগা করুন যাতে এটি সহজেই পুষ্টি এবং আর্দ্রতা শোষণ করতে পারে। রিপারিং: যখন গাছটি তার বিদ্যমান পাত্রটিকে ছাড়িয়ে যায় তখন তাজা পাত্রের মাটি এবং কিছু সার দিয়ে পুনরায় পোট করুন। সন্ধ্যায় পুনঃপটিং করুন এবং গাছটিকে 2 থেকে 3 দিন ছায়াযুক্ত জায়গায় রাখুন এবং তারপরে গাছটিকে তার উপযুক্ত আবহাওয়ায় স্থানান্তর করুন। চারা গাছের সুরক্ষা: মৃত, সংক্রামিত বা ক্ষতিগ্রস্ত গাছের অংশগুলি সরান এবং রোপণের জায়গা থেকে দূরে ফেলে দিন। পোকামাকড় কীটপতঙ্গের আক্রমণের প্রাথমিক চিকিৎসা হিসেবে নিন ইউক্যালিপটাস বা সাইট্রাস তেল স্প্রে করুন। কি করবেন না? এসি রুমে সহজে বৃদ্ধি পায় কিন্তু এসি ভেন্ট থেকে দূরে। গাছটিকে অতিরিক্ত জল দেবেন না, বিশেষত যদি পাত্রে নিষ্কাশনের গর্ত না থাকে। ক্যাসিয়া ফিস্টুলার বিশেষ বৈশিষ্ট্য: উজ্জ্বল হলুদ, সুগন্ধি, লম্বা ঝুলন্ত ক্লাস্টারে উৎপাদিত, দৈর্ঘ্য 3.050 সেমি। ব্যবহার করুন। আলংকারিক ব্যবহার: ল্যান্ডস্কেপ একটি নমুনা গাছ হিসাবে বেড়ে ওঠে কারণ এর অনন্য ফুল এবং শুঁটি। খুব জনপ্রিয় বনসাই উদ্ভিদ। অন্যান্য ব্যবহার: এই আশ্চর্যজনক উদ্ভিদের প্রতিটি অংশের ঔষধি এবং নিরাময়মূলক গুরুত্ব রয়েছে। কাঠ অত্যন্ত টেকসই এবং উৎপাদন এবং আসবাবপত্র শিল্পে ব্যবহৃত হয়। ভারতের অনেক অঞ্চলে প্রায়ই ভগবান বিষ্ণুর উপাসনার জন্য ফুল ব্যবহার করা হয়। এই উদ্ভিদের অনেক আয়ুর্বেদিক ব্যবহার রয়েছে। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে অমলতাস গাছ জন্মাতে হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন
এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন। শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন, আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা, শুভ বাগান।